আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, আমি বাবা মায়ের মায়া সারিয়া তোমার সংসারে আসছি রে স্বামী, খাইয়াছি না খাইয়াছি কোনো দুঃখ নাই, জীবনে তো বিবাহের সিঁড়িতে পা রাখলাম, কোন দিন মরণ হবে জানা নাই। ও স্বামী, তোমার ঘরে এসে একটা দাবি আমার অন্তরে, তুমি আমারে খাওয়াইয়া রাখলো আলহামদুলিল্লাহ, তুমি আমারে না খাওয়াইয়াও যদি হাসি দাও তাতেও আলহামদুলিল্লাহ, তবে আমার দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরের মধ্যে আনবা না, হারাম টাকার মাল খাইয়া সন্তানটার রক্ত নাপাক করব না, আমাদের রক্ত নাপাক করব না। আম্মা জান, আপনি যদি স্বামীটাকে একবার বলতেন, কোন স্বামী জীবন গেল হারাম মাল ঘরে নিতে সাহস পাইত না। এরে আম্মা জান, আপনি যদি 5 বেলার নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে স্বামীকেও ডাকতেন, স্বামীও নামাজি হয়ে যাইত। এরে আম্মা জানেরা, একটু যদি চেষ্টা করতেন, সন্তানটাকে আদো বলা বানাইবার চেষ্টা করতেন, আপনার সন্তান আদো বলা হয়ে যাইত। আসিয়ার মতো বান্দি এই বেঈমানের ঘরে থাকিয়া এত ক্ষমতা, এত টাকা সব লাঠি মেরে ফালাইয়া আসি আমার মালিকের এমন পেয়ারা হয়ে গেলেন। একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো, আসিয়ার হাতের থেকে কি পড়ে গেল, ফেরাউন দেখতেছে, আসিয়া বিসমিল্লাহ বইলে ওইটা হাতের মধ্যে নিল। ফেরাউন বলে, তুমি কার নাম নিলা? আসিয়া টের পেয়ে গেল, এতদিন তো জানতো না ফেরাউন, এখন যেহেতু জেনেই ফেললো, এখন আর গোপন রেখে লাভ নাই। আসিয়া ডাক দিয়ে কয়, আমার মালিক, আমার রবের নাম আমার জবানে নিয়েছি। ফেরাউন ডাক দিয়ে কয়, মিশরের তো রব আমি, তুমি আবার কোন রবের নাম নিয়েছো? আসিয়া কয়, জানো না রে ফেরাউন, তোমার যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ করলা, তুমি আমার স্ত্রী হইয়া যদি আমার